আসলে দেখি দেখি একটু চেষ্টা করে যদি কারোর সাথে আমরা একটু কথা বলতে পারি যে ভাইয়া এই যে এখন যে সফলতা পেয়েছে আসলে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় যে একটা আন্দোলন সংগ্রাম যখন সফলতা আসে তখন আনন্দের জোয়ারটা আমাদের মাঝে কাজ করে অনেক বেশি। এর মধ্যে আমরা দোয়া চাই এবং ইঞ্জিনিয়ার ইশরাকের জন্য দোয়া চাই সে যাতে তার মেয়ের আসনটা গিয়ে বসতে পারে। যদিও আমরা জানি ওনার সময় শেষ হয়ে গেছে, যদিও আমরা জানি আমরা এখন এই আমাদের সফলতার সাথে সাথে আরেকটা নিশ্চিত দাবি, এখন যৌক্তিকের সাথে নিশ্চিত দাবি চাই, সেটা হলো দফা এক দাবি এক আসিফ মাহমুদের পদত্যাগ। আমরা এইটা চাই। ধন্যবাদ। ইশরাক হোসেনের সমর্থক যারা রয়েছেন তারা এই যে আন্দোলন করছিলেন গত 7 দিন ধরে তারা আন্দোলন করছিলেন, সেই আন্দোলনের সফলতা যেমনটা এসেছে তেমনটা কিন্তু তারা আসলে চাচ্ছেন এবং তারা দাবি করছেন তাদের আরও একটি যে দাবি ছিল সে দাবিও যেন খুব শীঘ্রই যেন পূরণ করা হয় এবং ইশরাক হোসেনকে মেয়র শপথ পাঠ করানোর পরে যেন আসিফেরও কিন্তু তারা উপদেষ্টারও কিন্তু তারা চাচ্ছেন যে আসিফ মাহমুদের তারা পদত্যাগের দাবি তারা করছেন। এখানে কিন্তু ছোট ছোট দলে দলে করে আসলে সবাই এখানে স্লোগান দিচ্ছে নানা ধরনের এবং স্লোগানে বলা যায় পুরো জায়গাটি আসলে মুখরিত হয়ে আছে। এই আন্দোলনে যারা ছিলেন এতদিন পর্যন্ত যারা যুক্ত ছিলেন তারা কিন্তু এখনও এখানে আছেন এবং এই আনন্দের পরেও তারা এই যে স্লোগান দিচ্ছেন এই স্লোগানে বলা যায় যে পুরো জায়গাটা আসলে মুখরিত আছে। এখানে যারা আছে আসলে দেখতে পাচ্ছেন যে যারা এখানে আছে প্রত্যেকেই কিন্তু এখানে খুশি এবং তারা কিন্তু সকাল থেকে তারা আন্দোলনের যেমন স্লোগান দিচ্ছিলেন দাবি মানার, এখন কিন্তু তাদের স্লোগান পাল্টে হয়ে গেছে আনন্দের স্লোগান। তারা এখন অনেক বেশি আসলে তাদের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া দেখে আসলে বোঝা যায় এবং পাশাপাশি এখন তাদের আরও দাবি কথা তারা বলছেন দাবি কিন্তু তারা করছে। আপনাকে আমি গতকালকেও দেখেছি আপনি এখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন, নানা ধরনের স্লোগান দিচ্ছেন, বৃষ্টিতে ভিজে কষ্ট করেছেন। এই যে এখন সফলতা পেয়েছে আসলে এখন কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, আমরা খুবই ভালো আছি। ইশরাক ভাইকে মেয়র পদে দেখতে পাচ্ছি, তবে আমরা রাজপথ ছেড়ে যাব না যে পর্যন্ত ওরা বহিষ্কার না হবে, আমরা রাজপথে থাকব। দাবি তাদেরকে বহিষ্কৃত করতে হবে, এলসিবিকে আসিফকে বহিষ্কার করতে হবে। এই পদত্যাগের দাবি যে এখন করছেন, এখন তো আসলে আপনাদের খুশির সময়, প্রথমে তো আগে খুশিটা তো আগে আসলে উদযাপন করা উচিত কিনা, আগে উদযাপন করা উচিত কিনা নাকি আগে আসলে আরেকটা দাবি নিয়ে আগে দাবিটা আদায় করতে চাচ্ছেন কোনটা? জি আমরা উদযাপনও করছি, তাদের দাবিও করছি যে তারা পদত্যাগ করুক, এখনো সময় আছে, আমাদের জনগণের বাসা। কথা বলি সেটা হচ্ছে যে এই যে আজকে যে রায় হয়ে গেল আপনাদের পক্ষে রায় হচ্ছে এবং এখন বলা যায় যে আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হচ্ছে ইশরাক হোসেন, তো এখন কেমন লাগছে আসলে প্রতিক্রিয়াটা কি? আসলে রায় তো আগেও হয়েছে কোর্টের, এবারও হলো আদালতের রায় আমাদের পক্ষে আসলো, কিন্তু আমি এখনো শঙ্কিত যে মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পাঠ করাবে কিনা। যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনের শপথ পাঠ করানো হবে না এবং এতদিন যে যারা এই ব্যাপারটা নিয়ে দূরসন্ধিমূলক যে একটা কী করলো সেটার ব্যাপারে আমরা সোচ্চার রয়েছি এবং সজাগ রয়েছি, যেন যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনের শপথ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়ছি না। যেমনটা বলছিলেন আসলে যে এই যে তাদের যে দাবি ছিল সেগুলো পূরণ হয়েছে, তবে তাদের এখন আরও একটি দাবি কিন্তু তাদের রয়েছে, সেটি হচ্ছে তারা বলছেন যে আসলে উপদেষ্টার পদত্যাগ তারা দাবি করছে এবং এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখানে যারা দলীয় নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু বলছেন যে আসলে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন তারা চলমান রাখবেন। এখন নির্ধারিত বা নির্দিষ্ট কোনো ঘোষণা না আসা পর্যন্ত আসলে যদিও আমরা জানি না যে আসলে নির্দিষ্ট ঘোষণা কী আসবে এবং তারা আসলে রাজপথ থেকে উঠবেন কিনা, তবে যেহেতু এর আগেও একবার রায় হয়েছিল এবং গ্যাজেট প্রকাশ হয়েছিল, তবে গ্যাজেট প্রকাশের পরেও যেখানে ইশরাক হোসেনকে আসলে মেয়র হিসেবে শপথ পাঠ করানো হয়নি, সেক্ষেত্রে শঙ্কার কথাও কিন্তু তারা বলছেন এবং এখন কিন্তু পুরো এলাকা জুড়ে আসলে এখানে কিন্তু লোকজন রয়েছে এবং তারা সবাই যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত
তাদের যে দাবি রয়েছে সেই দাবি একটি দাবি পূরণ হয়েছে এবং আরও একটি দাবি যেটি ছিল সেই দাবি আসলে পূরণের জন্য তারা এখানে একত্রিত রয়েছে এবং ছোট ছোট দলে দলে মিছিল কিন্তু তারা করছেন এবং দলে দলে যুক্ত হয়ে অনেকে আনন্দ মিছিলও করেছেন। এখানেও দেখতে পাচ্ছি যে এখানে এই যে একদমই ব্যারিকেডের সামনে অর্থাৎ কাকরাইল মোড়ে কিন্তু এখানে ছোট ছোট দল করে তারা রয়েছে এবং তারা একত্রিত হয়ে এখানে এই আন্দোলনে আসলে তাদের যে জয় হয়েছে সেটি কিন্তু তারা ব্যক্ত করছেন। তবে এখন তাদের আরও একটি দাবি যেটি আগেও ছিল সেই দাবিটি নিয়ে কিন্তু তারা জোর দাবি জানাচ্ছেন এবং জোর দাবি করে তারা বলছেন যে আসলে যে কোনো মূল্যেই হোক তারা চাচ্ছেন যে আসিফ মাহমুদের যেন পদত্যাগ করানো হয়। আমরা একটু একজনের সাথে একটু কথা বলবো, কথা বলার চেষ্টা করবো যে আসলে এই যে তাদের যে দাবি আসলে এই দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা উঠবেন না বা এমন কোনো কিছু এখন পর্যন্ত তাদের ঘোষণা এসেছে কিনা। ভাইয়া একটু কথা বলি, সেটি হচ্ছে এই যে আপনারা তো এখন তো আপনারা সফলতা পেয়েছেন, এখন তো ইশরাক হোসেনকে মেয়র হিসেবে বলতে পারেন তিনি এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, এখন কেমন লাগছে? এখন আমরা খুব আনন্দিত। এই আনন্দিত আমরা তখনই আরো আনন্দিত হব যখন আসিফ মাহমুদকে পদত্যাগ করতে পারবো। একটাই দাবি আসিফের পদত্যাগ। উনি আমাদের তাল বাহানা করলো, ইশরাক হোসেনকে নিয়ে যে উনি পায়তারা করলো, ঢাকাবাসীর যে আন্দোলনের সফল আমরা মুখ পেয়েছি সেই মুখ তখনই পাবো যখন আসিফ মাহমুদকে আমরা পদত্যাগ করতে পারবো। আপনাদের নির্ধারিত কোনো ঘোষণা এসেছে কিনা বা এমন কোনো কিছু বলা আছে কিনা যে আপনাদের আরো একটি যে দাবি আছে এটি পূরণ না হওয়া পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবেন বা এমন কোনো কিছু বলা হয়েছে কিনা? এটা আমাদের আংশিক বিজয়। আর আমাদের ঢাকার বাসীর পক্ষ থেকে যে আমাদের নেতৃত্ব দিচ্ছে, আমরা এখানে এখন অবস্থান আছি, আমাদের কর্মসূচি আসবে। আশা পর্যন্ত আমরা বলতে পারবো না আমাদের সামনে কি কর্মসূচি। যেমনটা বলছিলেন যে আসলে এই যে তাদের যে দাবি পূরণ হয়েছে তাদের আরও একটি দাবি যেটি রয়েছে সেই দাবি কিন্তু তারা পূরণ না করা পর্যন্ত অনেকে বলছে তারা এখানে থাকবেন। তবে নির্ধারিত কোনো ঘোষণা নির্দিষ্ট কোনো ঘোষণা যেহেতু এখন পর্যন্ত আসেনি সেক্ষেত্রে তারা আসলে আশা ব্যক্ত করছেন যে তাদের আরও একটি যে দাবি রয়েছে সেটা পূরণ না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এখন দেখার পালা যেহেতু এখন রায় হয়ে গেছে আসলে পরবর্তীতে এই কর্মসূচি কোন দিকে যায় তারা আসলে কাকরাইল মোড় থেকে বা এই যে আমরা যেখানটাতে আছি অর্থাৎ কাকরাইল মসজিদের এই পাশাতে বা বলা যায় যে যমুনায় প্রবেশের অভিমুখে যদি বলি সেটিও ভুল হবে না, এখানে যে তারা আছে এখান থেকে আসলে তারা সরে যাবেন কিনা নাকি তারা এখানেই থাকবেন, কোনটি আসলে করবেন সেটি আসলে এখন দেখার পালা। আমরা এই পুরো এলাকা জুড়েই যেমনটা বলছেন এখানে পুরো এলাকা জুড়েই কিন্তু এখানে ছোট ছোট মিছিল তারা করছেন এবং মিছিলে এখানে জায়গায় জায়গায় ছোট ছোট দল করে যারা দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আছেন এবং তারা আনন্দ করছেন। তবে পাশাপাশি তারা উৎসবের পাশাপাশি কিন্তু তারা এখনও আরও একটি দাবির কথাও জানিয়ে যাচ্ছেন এবং সেই দাবির জন্য কিন্তু তারা অটুট হয়ে এখানে আছেন এবং অটুট হয়ে তারা এই রাজপথের কিন্তু তারা এখন অবস্থান করছেন। তাদের রাজপথের অবস্থান কিন্তু তারা এখন পর্যন্ত ছাড়েননি এবং তারা রাজপথ থেকে এখন পর্যন্ত কিন্তু তারা সরে যাননি। আমরা এখানে যেমনটা বলছিলাম যে এখানে ছোট ছোট দল করে সবাই এসেছেন এবং সবাই এখানে আছেন এবং একত্রিত আছেন, নানা ধরনের স্লোগান তারা দিচ্ছেন, জয়ের স্লোগান যেমন দিচ্ছেন, আনন্দের কথা যেমন জানাচ্ছেন,